লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চৈতালি মানে ও বাড়ির যে মেজ বউ, আমি তার আপন ভাই। জাস্ট দিদির জন্য আবির রায় আমাকে যা বলেছে আমি সেটা করেছি, নইলে তো দিদিটাকে উনি। কাকিমা, আবির রায় হয়তো এসব কিছুই স্বীকার করবে না, ও গভীর জলের মাছ। কিন্তু বিশ্বাস করুন, আমি রিম্পিকে মন থেকে ভালোবাসি। তাই ওর পরিবারের কোনো ক্ষতি হবে ভাবলে আমার বুকটা কেঁপে ওঠে। কাকিমা, ঝিলমিলকে বাঁচাও রিম্পি, প্লিজ ঝিলমিলকে বাঁচাও, ওর খুব বিপদ। আবির স্যার এতটা নিচে নামতে পারলেন? প্রজাপতি ঋষি একপাদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ ওম একমীশে বিষ্ণুস্থানায় প্রজাপতি। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। নাও সিঁদুরটা কনেকে পরিয়ে দাও। কি হলো? সিঁদুর পরাও। সিঁদুর পরাও। কি হলো আবিরদা, সিঁদুরটা পরাও। পরাও না, দেখে পরাতে হবে কি? না দেখে পরাও। ধরো 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 সিঁদুরে ধরো ধরো। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ এবার বিবাহ সুসম্পন্ন হলো। আজ থেকে তোমাদের একসাথে পথ চলা শুরু। তোমরা স্বামী স্ত্রী। দূর, রাত পেরিয়ে তো সকাল হয়ে গেল। ধুর জিরনি দিদি, জামাইবাবু তো একটা গানও গাইলেন না।
বললাম তো প্রয়োজন নেই গান বাজনার। জামাইবাবু যতই দূরে যান এই বাঁধনই কিন্তু আপনাদের একদিন ঠিক কাছাকাছি নিয়ে আসবে। ঝিলমিল কি রে, এতক্ষণ তুই কোথায় ছিলিস? চল আমার সাথে। আয়। আরে কোথায় ছিলিস বলবি? কি হয়েছে বলবি তো? বিয়েটা ভেঙে দে ঝিলমিল। কি? আবির রায় লোকটা ভালো নয়, অত্যন্ত বাজে ছকবাজ একটা লোক। রিম্পি, প্রথম দিন থেকে তোকে পাওয়ার জন্য লোকটার মাথা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্যই সাগর আমার সাথে মিশেছিল, প্রেমের নাটকও করেছিল শুধুমাত্র আবির রায়ের কথায়। তুই আবার সাগরের সাথে দেখা করছিস? আবার তোর মাথাটা খেয়েছে না ওই অসভ্য লম্পট ছেলেটা? বোঝার চেষ্টা কর ঝিলমিল, এই খেলাটা অনেক বড় খেলা, তুই আমি ধরতেও পারবো না এত বড় খেলা। রিম্পি, সাগর সত্যি বলছে, তার কি প্রমাণ আছে? ওর আসল রূপটা আমি দেখেছি। সাগরের দিদি ও বাড়ির মেজ বউ। আবিরের কথা শোনা ছাড়া সাগরের কাছে আর কোনো উপায় ছিল না। তুই আমার কথাটা বিশ্বাস কর ঝিলমিল, সাগর ভিলেন নয়, আসল ভিলেন ওই আবির রায়। Stupid. Stupid, not stupid. অনেক অনেক ধন্যবাদ। অনেক। প্লিজ, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। না 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 সিম্পি, আমি তোকে ভরসা করি, কিন্তু ওই সাগরকে না। হ্যাঁ, বিটকেল চন্দ্র খিটখিট করতে পারে, কিন্তু আমার মনে হয় না উনি এতটা নিচে নামবেন। সাগর তোকে আবার ফাঁসাচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে ওর গালে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মেরে ওর শয়তানি কোচাবো। দাঁড়া। না, শুনবো না, এই কাজটা তোমাকে করতেই হবে। পারবো না আবিরবাবু। সাগর, এটা আমার রিকোয়েস্ট নয়, অর্ডার। তুমি আবির রায়কে চেনো, কথা না শুনলে তোমার কি অবস্থা করতে পারি নিশ্চয়ই ভালো করে জানো। তুই ঠিক ছিলি ঝিলমিল, আবির রায় ভালো লোক নয়, তুই বিয়েটা ভেঙে দে। আমি এখন আবির রায়ের বিয়ে করাবো, তাই জবাব ওনাকে আমায় দিতেই হবে। এই তো নতুন বউ, এই যে তাড়াতাড়ি চলো, শ্বশুর বাড়ি যেতে হবে তো। সব কাজ আমাকেই করতে হবে। হ্যাঁ, ওই দেখো রিম্পিকে বললাম এখানে। ও রিম্পি, আসনগুলো বললাম তো পাতে। পোড়া কপাল, চেঁচিও না, নিয়ে আসছে তো। না, চেঁচাবে না, কে দেখবে সব? মিষ্টিগুলো কোথায়? মিষ্টি আর বরণ ডালাটা কই গো? ওই তো এসে গেছে সব। দেখ, এখানটা সাজিয়ে রাখ। হ্যাঁ, মিষ্টিগুলো এখানে রাখো। বলছি, চা দিয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে, তো অসুবিধা হচ্ছে না? সব ঠিক আছে, আপনাকে একদম ব্যস্ত। যে আমি একটু ওদিকটা দেখি। হ্যাঁ, তোমরা একটু আমার সাথে ওদিকটা চলো। দেখ, এদিকটা গোছা, ভাল লাগে না। এসো এসো, আমার সাথে এসো, এদিকটা একটু দেখতে হবে। কেন করলেন বলুন তো এটা? মানে ভেবেছিলাম আপনি আপনার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসেন, আমার সাথে বিয়ে করতে চান না, কিন্তু এখন তো মনে হচ্ছে পুরোটাই সত্যলা নাকি জেদ। এতটা নিচে কি করে নামলেন বলুন তো? এক্সকিউজ মি, মাথা তো অর্ধেক খারাপ ছিলই, এখন পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি? আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। বাজে বকেই যাচ্ছে সেই থেকে। আরে আপনার নিজের দিকে তাকান, প্রথমত আপনি পালিয়ে গেলেন, আর তারপর তৃষাকে সরিয়ে লাস্ট মোমেন্টে এসে বিয়ের পিড়িতে বসলেন। এখন আবার আমাকে দোষারোপ করছেন আপনি। আপনি আমার বোনের জীবন নিয়ে খেলছেন, রিম্পিকে আপনি বিপদে ফেলেছেন। আবার
আবার একটা গল্প যেমন পালিয়ে আপনি কিডন্যাপ বলে সেটাকে চালালেন, সেরকম না? শুনুন না, আপনি শুনুন, আপনি আমার কথা শুনুন। আপনাকে আমি বিয়ে করেছি শুধু এবং শুধুমাত্র মায়ের কথায়। তাহলে আপনার মতো মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করতাম না, নেভার। বাবা বাবা কি হয়েছে বাবা? কি হলো? কষ্ট হচ্ছে? চল 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 ওদিকে চল। বসুন না। বাবা ও বাবা বাবা কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ কি হয়েছে আপনার? বুকে ব্যথা করছে বাবা? কি হয়েছে বলো না, বলো না আমাকে, বলো না কি হয়েছে বাবা? ডক্টর, উনি ঠিক আছেন তো? দেখুন, টেনশন থেকেই বুকে চাপ দিচ্ছিল, যদিও খুব মাইল্ড। তবে এখন বিপদ কেটে গেছে, কিন্তু উত্তেজনা বাড়লে বিপদ, যে কোনো মুহূর্তে অ্যাটাক হয়ে যেতে পারে। ঝিলমিল মা। হ্যাঁ বাবা, এই তো তোমার ঝিলমিল এখানে বাবা, এই তো এখানে। বলছি তোর আর আবিরের মধ্যে সবকিছু ঠিক আছে তো রে মা? হ্যাঁ বাবা, সব ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। তুমি চিন্তা করছো কেন? আমাকে বাজে কথা বলিস না ঝিলমিল মা। শোন না মা, যদি তোর ও বাড়িতে যেতে ইচ্ছে না করে তাহলে আমার কাছে থেকে যা মা, থেকে যা। কি সব বাজে বাজে কথা শেখাচ্ছ মেয়েকে? আমি একেবারে ঠিক বলছি। আমি অকেজো হতে পারি, কিন্তু আমার মেয়েটাকে দুবেলা দুমুঠো খাওয়ার মতো রোজগার আমি ঠিক করতে পারবো। তারপর বিয়ে ভাঙা নিয়ে সবাই কথা শোনানোর জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ুক, চিচি করুক, তাতে তো আরো সুবিধা হবে শরীরটা খারাপ করতে, তাই না? বাবা, তোমার ঝিলমিল খুব খুশি গো, বিশ্বাস করো খুব খুশি। ঝিলমিল মা, আমি যে তোকে খুশি দেখতেই চাই রে মা। সারা জীবন তো এই বাড়িতে অনেক লাতিচাটা খেলি তুই, শ্বশুর বাড়িতে গিয়েও যদি শান্তি না পাস তাহলে তো আমি ভালো থাকবো না রে মা। বাবা বাবা, তোমার কিছু হয়ে গেলে আমি তো একেবারে শেষ হয়ে যাব বাবা। মেয়ের কাছে বাবার চেয়ে আপন আর কে আছে বলো তো? কে আছে বাবা? ঝিলমিল, একটু ওদিকে চল তো, তোর সাথে আমার একটু কথা আছে। আয়, ওর ছাড়ো, ওকে ছাড়ো, এদিকে আয়। ঠিক আছে তো, আমি আসছি। দিব্যি, বাবার কাছে যা। বস, তুই ওখানে বস। আয় এদিকে। নিজের মাটাকে তো খেয়েছিস, দয়া করে বাপটাকে খাস না। মা শোন, চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবি, বুঝেছিস? খবরদার এই বাড়িতে আসার চেষ্টা করবি না, তাতেই তোর বাবা সুখী হবে। এটুকু দয়া করতে পারবি তো? আমি ফিরবো না মা, শ্বশুর বাড়িতে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, তুমি দেখো। সে তুমি যেমন ভাবে ইচ্ছা থাকো, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, কিন্তু এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। মাথায় ঢুকেছে? ওরা কপাল।
নিজের মাটাকে তো খেয়েছিস, দয়া করে বাপটাকে খাস না। চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবি, বুঝেছিস? ওষুধগুলো সময় মতো খেতে হবে কিন্তু, হ্যাঁ? আর একদম টেনশন করবেন না প্লিজ। এটা রাখুন। আবির, বলছি আমি ঝিলমিলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। কেন? কিসের ক্ষমা? সব ঠিক আছে তো? আমার ঝিলমিলটা ছেলে মানুষ হতে পারে, কিন্তু ওর মনটা না বড্ড দরাজ, জানো তো বাবা। তুমি আর একটু পাশে থেকো, দেখবে ও ভালোবেসে সবাইকে তোমাদের আপন করে নেবে। ঠিক আছে ঠিক আছে, আপনি রেস্ট নিন না, রেস্ট নিন। বাবা, আমি জানি ও জোর করে বিয়েটা করেছে, কিন্তু আমি বলছি দেখো, একদিন ও তোমার মন ঠিক জয় করে নেবে। আমি বলছি জয় করে নেবেই। কখনো না, নেভার। রায়বাড়ির বউ হয়তো হয়েছে, কিন্তু আমার মনে ঝিলমিলের জন্য কোনো জায়গা নেই, কোনোদিন থাকবেও না। আর চোখের জল ফেলিস না। না, আর কাঁদবো না, এবার ঝিলমিল কাঁদাবে। হ্যাঁ, বাবার জন্য যদি আমাকে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হয় আমি থাকবো, কিন্তু ওই আবির রায়কে আমি ছাড়বো না। উনি আমার যা ক্ষতি করেছেন সুদে আসলে ফেরত পাবেন। আপনারা বড্ড ভালো মানুষ, কিন্তু ঝিলমিল ভালো মানুষের ভাষাই বোঝে না। ও শুধু টাকার লোভ। তৈরি থাকুন ঝিলমিল, নতুন জীবনে আবির রায়ের এমন রূপ আপনি দেখতে চলেছেন যা আগে কেউ কোনোদিন দেখেনি। মা, ঠিক সময় ওষুধগুলো খেয়ে নেবে, রাত জাগবে না কিন্তু। রাত জাগলে আমি বাবা
চরণ চলে আগে তবু মন যে এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো সতীর চরণ। দুঃখে সুখে পথে পাশে থাকতে পরম যায়, দুঃখে সুখে পথির পাশে থাকতে পরম যায়। মাসিমা, মাসিমা কোথায় গেলে? এই তো। কি গো, নতুন বউকে বরণ করবে তো? এই যে। কোথায় ওরা? এই তো আসছে। ও এসো এসো। ওয়েলকাম ওয়েলকাম ঝিলমিল, ওয়েলকাম। কি ব্যাপার, কোথায় যাচ্ছে ওরা? বেবি বেবি আমার কি হবে? বেবি 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 প্লিজ প্লিজ, আরে এইভাবে যাবো বললে কি চলে যাওয়া যায়? বড় বৌদি বেবি কি ব্যাপার, সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? যেদিকে দু চোখ যায়। কি উল্টোপাল্টা কথা বলছিস? যা বলছি সত্যি বলছি ঠাম্মি। যে বাড়িতে আমার কোনো সম্মানই নেই, আমি সেই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। এবার তোমরাই ঠিক করো, ওই মেয়ের যদি আজ বরণ হয় তাহলে এই মুহূর্তে আমরা বাড়ি ছেড়ে চলে যাব।